বিশ্বাসী তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তর বিগলিত হয়ে ওঠে। তাদের সামনে যখন আল্লাহ কোরআনের তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যেতে থাকে, আর তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ বললেন তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। আবার আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কেউ আমার উপর তাওয়াক্কুল করো তাহলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার সফলতার জন্য, তার যে কোনো কিছুর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। তো আল্লাহ যদি বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কোনো হেল্প সাপোর্ট কারো পক্ষ থেকে আমার জন্য দরকার আছে কি? দরকার নেই। এজন্য আমরা যেন সব সময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি। এবং আমরা যদি আম্বিয়া আলাইহিমুসসালাম ওনাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব ওনারাও সব সময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়াকে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কোট করেছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে আল্লাহ তাআলাকে বলছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার উপর তাওয়াক্কুল করলাম, আলাইকা তাওয়াক্কালনা, আপনার দিকেই আমি ফিরে আসলাম, আর আমার গন্তব্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার দিকেই, আপনার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমরা বুঝলাম যে সকল আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। সব আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেন। একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্য থেকে 70,000 লোক ইন দ্য ডে অফ জাজমেন্ট বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তো সাহাবারা খুব এক্সাইটেড হলেন, বললেন যে রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যে কোনো হিসাব হবে না, হিসাব ছাড়া 70,000 ডিরেক্টলি জান্নাতে ঢুকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের 4টা কোয়ালিটি থাকবে। কয়টা? 4টা কোয়ালিটি থাকবে। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে এরা নিষিদ্ধ ঝাড়ফুঁক করে না। 1 নম্বর কোয়ালিটি, তারা কোনো নিষিদ্ধ ঝাড়ফুঁক, তাবিজ ঝুলানো এগুলো করে না। 2 নম্বর হচ্ছে এরা কুফা, অশুভ, অপয়া এগুলোতে বিশ্বাস করে না। 3 নম্বর হচ্ছে এরা আগুনের ছ্যাঁকা দিয়ে চিকিৎসা করে না। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। তাহলে যে 70,000 লোকজন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ডিরেক্টলি প্রবেশ করবে, তাদের 4টা অ্যাট্রিবিউট বা 4টা কোয়ালিটি, এর মধ্যে একটা কোয়ালিটি কিন্তু আছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর কি করে? তাওয়াক্কুল করে। তাওয়াক্কুলটা এত গুরুত্বপূর্ণ, ইভেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন ঘর থেকে বেরোবো তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বেরোতেন তিনি একটা দোয়া পড়তেন। তিনি পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মানে আল্লাহর নামে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি বেরোলাম। এই দোয়াটা আপনারা পড়েন তো নাকি? পড়েন না আপনারা? ছোট্ট দোয়া, মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন। আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আবার পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরোয়ার সময়ও আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোতেন। এরপরে লম্বা করে আরো পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই। মানে হে আল্লাহ, আমি যেন ভ্রষ্ট না হই, কাউকে যেন ভ্রষ্ট না করি, আমি যেন পদস্খলিত না হই, কাউকে যেন পদস্খলিত না করি, আমি যেন জালেম না হই, আমি যেন কাউকে মাজলুম না বানাই, আমি যেন কারোর সাথে মূর্খচিত আচরণ না করি, কেউ যেন আমার সাথে মূর্খচিত আচরণ না করে। তাহলে দেখুন সম্মানিত ভাই বোন বোনেরা, সিম্পলি ঘর থেকে যখন আমরা বেরোবো তখনও কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি। তাই এই প্র্যাকটিসটা যেন আমরা বাড়াই। আমরা এ দুনিয়াতে যত কাজই করবো না কেন, এই কাজ হাসিল করবার জন্য যা যা করা দরকার তার সবটাই আমরা করব, কিন্তু সব শেষে আমরা তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ তাআলার উপর। তাহলে আমরা বলছিলাম যে একজন ট্রু বিলিভার, একজন প্রকৃত বিশ্বাসীর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে সব সময়, এবং এটা একজন বিশ্বাসীর ঈমানের অনেক বড় স্তর যে তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। এখন আমরা জানবো যে তাওয়াক্কুলটা কি। কেউ কি বলতে পারবেন তাওয়াক্কুল মানে কি? নির্ভর করা, আর কিছু? ভরসা করা। ভেরি গুড। সঁপে দেওয়া, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, নিজেকে একেবারে ফুললি আল্লাহর কাছে সাবমিশন করে দেওয়ার নাম হচ্ছে বেসিকলি তাওয়াক্কুল। আমি নিজেকে সঁপে দিব, একেবারে আল্লাহ তাআলার উপর আমি ভরসা রাখবো, নির্ভর করবো, এটা হচ্ছে তাওয়াক্কুল। তবে ইসলামী পরিভাষায় তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা।
দেখেন ইসলাম কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কর্ম শেষে, প্রচেষ্টা শেষে, ইফোর্ট দেওয়া শেষে, ইনডেভার দেওয়া শেষে আপনি আল্লাহর উপর যে নির্ভর করবেন, ভরসা করবেন, ওইটার নাম তাওয়াক্কুল। কোনো কাজ না করে আল্লাহ ভরসা, এটা তাওয়াক্কুল হয়েছে? হয়নি। কারণ ইসলাম বলেছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করার নাম হচ্ছে কি? আর তাওয়াক্কুল। তো আপনি আপনার মতো করে কর্ম শেষেটা বাদ দিয়ে দিলেন, দিয়ে বললেন যে যা করে আল্লাহ। কি বললেন? যা করে আল্লাহ, আল্লাহ ভরসা। তো এটা হয়েছে তাওয়াক্কুল? হয়নি। এটা আপনার মন মতো আপনি যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, এটা বলেছেন ঠিকই, কিন্তু এটা আসলে তাওয়াক্কুল হয়নি। এজন্য আপনার প্রচেষ্টা, আপনার এনডেভার, ইফোর্ট দেয়া, এটা জরুরি। বুঝতে পেরেছেন? তার মানে ইসলামের সবসময় আগে আপনার প্রচেষ্টাটা সম্পাদন করতে হবে, তারপর আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। কিন্তু এটা বলা যাবে না যে যা করে আল্লাহ। অনেকে আমাদের অলসতা, দুর্বলতা, অকর্মণ্যতা এগুলোকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছে। মানে হাত পা গুটিয়ে বসে বলে যে আল্লাহ ভরসা। তো হাত পা গুটিয়ে যদি আপনি আল্লাহ ভরসা বলেন, এটা কি তাওয়াক্কুল আল্লাহ হবে? বলেন, হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকর্মণ্যতা, অলসতা এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন সবসময়, এবং তিনি বলতেন আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। শক্তিশালী হতে হবে। আপনি জিহাদের ময়দানে শত্রুর যদি পেছন থেকে ধাওয়া করে আপনি যদি দৌড় মারেন, তখন তো দুর্বল হলে আপনার কোমরের রগ টান মেরে উল্টায় পড়বেন, আপনি ফিটনেস নাই, আপনার দুর্বল, আপনি ভেরি উইক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শক্তিশালী বিশ্বাসী, শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে দুর্বল বিশ্বাসী বা দুর্বল মুমিনের চাইতে অনেক প্রিয়। এজন্য আমাদের অলসতা, অকর্মণ্যতা, এই অপারগতা এগুলোকে যেন আমরা তাওয়াক্কুল না বানাই। খুব সহজে যদি আমি বলি, তাহলে তাওয়াক্কুলটা করবেন কিভাবে? তাওয়াক্কুলের মেকানিজমটা এভাবে। প্রথম হচ্ছে পরিকল্পনা করা, কোনো কাজের জন্য প্ল্যান করা। তারপর হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা। তারপর সেটা হাসিলের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা। এরপর প্রচেষ্টা শেষে আল্লাহর উপর ভরসা করা। আমরা শুধু শেষেরটা রাখছি, আল্লাহর উপর ভরসাটাই করে রাখছি, কিন্তু শুরুতে যে প্ল্যানিং করতে হবে, আপনার কোনো প্ল্যানিং নাই। ওই প্ল্যানিং বাস্তবায়নের জন্য যে উপায় খুঁজে বের করতে হবে সেটা নাই, এবং সেটাকে সফলতায় রূপ দিতে হলে যে আপনার খুব হার্ড ওয়ার্কিং করতে হবে সেটাও নাই। আপনার আছে সবশেষে তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুল হয়েছে? বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? পরিকল্পনা করেননি, পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করেননি, প্রচেষ্টা করেননি, শুধু ভরসা করছেন। দিস ইজ নট তাওয়াক্কুল আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এটা কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল নয়। আপনাকে সর্বোচ্চ প্রচেষ্টা করে তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। এখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। অনেকে মনে করে যে আমি সব করবো, তাওয়াক্কুলের আবার দরকার নেই, আমি সব পারি, এটা ভুল। আবার অনেকে বলে যে আমার করার দরকার কি, আল্লাহই তো আছে, আল্লাহই সব করবে, এটাও ভুল। দ্য পজিশন অফ ইসলাম ইজ ইন সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস। আমি সব পারবো, আল্লাহর কিছু দরকার নেই, এটাও যেমনি রং। আল্লাহ সব করে দিবে, আমার কিছু করার দরকার নেই, এটাও রং। এই জন্য ইসলাম বলে আগে আপনি যে কোনো কাজের জন্য পরিকল্পনা করবেন, তারপর পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করবেন, এরপর সর্বোচ্চ চেষ্টাটুকু আপনি করবেন। এরপরে চেষ্টা শেষে বা কর্ম শেষে ফলাফলের জন্য আমরা কার উপর নির্ভর করব? সবাই বলতে হবে কার উপর? আল্লাহর উপর নির্ভর করবো। এটাই হচ্ছে তাওয়াক্কুল। তখন এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে তাওয়াক্কুল হিসেবে কনসিডার করা হবে।